আসসালামু আলাইকুম। আপনারা জানেন ৪৮তম বিসিএস পরীক্ষা শুধুমাত্র স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারদের জন্যই নিয়োগ দেওয়া হবে। তাই অনেকের মনে প্রশ্ন, কোন কোন সাবজেক্ট থেকে নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যেই অনেকে আমাকে কমেন্ট করেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। কারণ আজকের ভিডিওতে আমি যেই পদের নামগুলো বলবো সাধারণত ওই সাবজেক্টগুলো থেকেই নিয়োগ দেওয়া হবে। তাই জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। বাই দ্য ওয়ে, টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। সাধারণ শিক্ষায় সাধারণত প্রভাষকদের নিয়োগ দেওয়া হয় এবং কারিগরি শিক্ষাতেও নিয়োগ দেওয়া হয়। কারিগরি শিক্ষাতে সাধারণত ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ুয়াদেরকেই নিয়োগ দেওয়া হয়। আমি সেই সাবজেক্টগুলো বলবো। তার আগে আপনাদেরকে একটি কথা বলবো, অনেকে আছেন আমার ভিডিও নিয়মিত দেখেন, কিন্তু ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনারা কমেন্ট করেন। দেখা গেছে এমন কিছু প্রশ্ন আপনারা করেন যেটা আমি ভিডিওতে বলেছি, কিন্তু ভিডিওটি সম্পূর্ণ না দেখার কারণে আপনারা আবার কমেন্টে সেটা লিখেছেন। এমন প্রশ্নগুলো আমার কাছে কিন্তু বিব্রতকর। তাই প্লিজ আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কমেন্ট করবেন না, কারণ এমনও হতে পারে যে আপনারা যে প্রশ্নটির উত্তর খুঁজছেন সেটা আমার ভিডিওতে বলা আছে। তাই প্লিজ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর ভিডিওতে না বলে থাকে তাহলে আপনারা কমেন্টে লিখবেন। আশা করি আমি বিষয়টি বোঝাতে পেরেছি। সাধারণ শিক্ষা ক্যাডারে সাধারণত প্রভাষকদেরই নিয়োগ দেওয়া হয়। প্রভাষকদের যে পদগুলোতে নিয়োগ দেওয়া হয় সেই সাবজেক্টগুলো আমি এখন বলবো। এই সাবজেক্টগুলোতে যারা অনার্স কমপ্লিট করেছেন বা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আরেকটি কথা, অনেকে আছেন যারা ক্রিমিনোলজি, তারপর দুর্যোগ ব্যবস্থাপনা এরকম সাবজেক্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, তাদের জন্য কিন্তু সাধারণ শিক্ষা ক্যাডারে কোনো পোস্ট নেই, তারা আবেদন করতে পারবেন না। তাই আমি যেই সাবজেক্টগুলোর নাম বলবো ওই সাবজেক্টগুলোর জন্যই সাধারণত প্রভাষকদের নিয়োগ দেওয়া হয়, আর তারাই আবেদন করতে পারবেন। ইতিহাস, সমাজ কল্যাণ, রসায়ন, মনোবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পদার্থবিদ্যা, মার্কেটিং ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং, কৃষি বিজ্ঞান, পরিসংখ্যান, সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রিপ্রেনারশিপ, উদ্ভিদবিদ্যা, সমাজবিজ্ঞান, গণিত, ভূগোল, মৃত্তিকা বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, প্রাণীবিদ্যা, নার্সারি স্কুল ও সামাজিক সম্পর্ক, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক, ব্যবহারিক শিল্পকলা, প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সাধারণত শিক্ষা ক্যাডারে এই পোস্টগুলো থেকেই নিয়োগ দেওয়া হয়। মানে এই সাবজেক্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা স্টুডেন্টরাই এই সাবজেক্টের বিপরীতে আবেদন করতে পারে। সাধারণ শিক্ষা ক্যাডারে কিন্তু কারিগরি শিক্ষা ও নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্স এর জন্য, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, কেমিক্যাল, আর্কিটেকচার, ফুড সার্ভে, সিরামিক, গ্রাফিক ডিজাইনিং, ফার্ম মেশিনারি, মেশিনিস্ট, এইগুলো পদের জন্য নিয়োগ দেওয়া হয়। এ যাবৎ যতগুলো বিসিএস সম্পূর্ণ হয়েছে সবগুলো বিসিএসে সাধারণত এই পোস্টগুলোতেই নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু এটা সাধারণ শিক্ষা ক্যাডারদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি, তাই এই পোস্টগুলো থেকেই নিয়োগ সম্পূর্ণ হবে। কিন্তু কর্তৃপক্ষ চাইলে আরও কিছু পোস্ট বা পদ বাড়াতে পারে। এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি আমি কোনো আপডেট তথ্য জানতে পারি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই আমি যে পদগুলো উল্লেখ করলাম, যাদের এই পদগুলো নেই, মানে এই সাবজেক্টগুলো থেকে পড়াশোনা করেননি, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। ভবিষ্যতে যদি আমি কোনো আপডেট তথ্য জানতে পারি যে আরও কোনো সাবজেক্ট সংযোগ করা হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।